আসসালামু আলাইকুম। ইন্নি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ইন্নিও অনেক ভালো আছে। আপনারা কি বুঝতে পেরেছেন ইন্নি এত সেজেগুজে কোথায় যাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু ইন্নি অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবে। তবে আজকে ইন্নির ড্রেসের সঙ্গে সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ইন্নি, আজকে তোমাকে কেমন লাগছে? আমার হলুদ পরি ভালো লাগছে। হলুদ পরি ভালো লাগছে? হ্যাঁ। ইয়েলো মানে কি গো? হলুদ হলুদের ইংরেজি কি? ইয়েলো। সত্যি আজ তোমাকে ইয়েলো পরি লাগছে? হ্যাঁ। ও মা, দেখি 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 দেখি, তুমি কোথায় যাবা? আমি নৌকায় যাব। নৌকা চড়তে যাবা? নৌকা কোথায়? পানির পানিতে? সত্যি যাবা? রাস্তা। তো ঠিক আছে, দেখি একটু, এই যে তাকাও তাকাও, সবাইকে বলো চলেন ঘুরে আসি। সবাইকে ভালো করে আছি। ঘুরতে যাবা? দেখি তাকাও। ওয়ো বাবা, ইন্নির বাবা আজকে ঘুরতে নিয়ে যাবে দেখে দেখুন ইন্নি কিন্তু খুবই খুশি, মহা আনন্দে আছে ইন্নি আজকে। আজকে ইন্নি এত বেশি খুশি কেন জানেন? ইন্নির ভাইও আজকে ইন্নির সঙ্গে ঘুরতে যাবে তাই। চলুন বেরিয়ে আসি, আমার সঙ্গে থাকুন। আমার সঙ্গে দেখুন। আল্লাহ হাফেজ। রাবেশ। চলো 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 চলো, আমরা নেমে যাই নেমে যাই নেমে যাই। চলো চলো চলো। এক ঝলক আমি আপনাদেরকে দেখিয়ে দিই ইন্নি আজকে কোথায় ঘুরতে যাবে। হ্যাঁ বন্ধুরা, ইন্নি আজকে নৌকা ভ্রমণে যাবে। এই যে দেখতে পাচ্ছেন দূরে একটা নদী, এই নদী হচ্ছে তুরাগ নদী। এই নদীতেই ইন্নি নৌকা ভ্রমণে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমরা নদীর পাড়ে চলে এসেছি। এই নদীটা এর আগে আমি অনেকবার দেখিয়েছি। এই নদীটা এক ধরনের পর্যটক হিসেবেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেন বললাম জানেন? একটু পরেই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন কতটা যে পর্যটক এসেছে, সবই কিন্তু আমাদের এই বাংলাদেশেরই পর্যটক। এই ছোট্ট একটা জায়গাতেই একটু সময় কাটাতে অনেক মানুষ চলে আসে এই তুরাগ নদীর পাড়ে। শুনে আপনারা আরও অবাক হয়ে যাবেন যে এই নদীতে কি পরিমাণ পর্যটক এই যে নৌকা ভ্রমণ করে, এটা দেখলেই আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। এই যে ৮-১০টা যে নৌকাগুলো আছে, একটুও কিন্তু জায়গা থাকে না। দেখুন সবাই কিন্তু সারি সারি দাঁড়িয়ে আছে একটা টিকিটের জন্য। তবে আমাদের কিন্তু ভাগ্য ভালো, আমরা আসার সঙ্গে সঙ্গেই টিকিট কিন্তু পেয়ে গিয়েছি। ইন্নি অলরেডি নৌকায় উঠে বসেই পড়েছে। দেখুন কত মানুষ অপেক্ষা করছে, আরও কয়েকটা নৌকা আসলে ওরাও ঘুরতে যাবে। দেখুন কত পর্যটক এসেছে। আমরা কিন্তু একেবারে জড়সড় হয়ে বসে পড়েছি, কেননা এখন নৌকা ছাড়ার পালা। নৌকা ছাড়ার সময় কিন্তু একটা ঝাঁকি আসে, সেজন্য আমরা সবাই বসে পড়েছি। কি আমার কথাটা ঠিক হয়েছে তো? দেখুন তো পাশের নৌকাটা পাড়ে ভিড়তেই কিন্তু সবাই ধাক্কা খেয়ে পড়ে যেতেছিল। ফাইনালি আমাদের হালের নৌকা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। এবার আমি দূর থেকেই আপনাদেরকে যতগুলো পর্যটক এসেছে, এই যে দেখুন আমি দূর থেকে ভিউটা আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। দেখুন এরা কিন্তু সবাই অপেক্ষা করছে কখন আরও একটা নৌকা আসবে, আমরা আবার টিকিট পাবো। এই তো অবশেষে নদীর বুকে আমরা পাড়ি দিলাম একটু আনন্দ উপভোগ করতে। নৌকা ভ্রমণ উপভোগ আমরা একাই করব না, সাথে সাথে আপনাদেরকে আমরা কোথায় কি আছে সেটাও দেখাবো। টাটা দাও, দেখি দেখি এনে টাটা দাও। নৌকায় আনন্দ করব, আর ডানে বামে সামনে পিছনে কি কি দেখার মতো আছে সেগুলোও আমি আপনাদেরকে বলে দেব। দেখতে পেয়েছেন কত বড় একটা নৌকা গিয়েছে। এই নৌকায় সম্ভবত বালু ওঠানো হয়। আর এই যে সবচেয়ে আকর্ষণ হচ্ছে আসলে আর এই যে এই
ব্রিজটা। এই ব্রিজের উপরে দেখেছেন কতগুলো মানুষ দাঁড়িয়ে আমাদেরকে দেখছে, অসাধারণ লাগছে তাই না? আর এই মুহূর্তটা যে এত আনন্দের আপনাদের বলে বোঝাতে পারবো না। যখন আমরা ব্রিজটা পার হব দেখুন কি সুন্দর লাগছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এলিভেটর এক্সপ্রেস যেই কাজটা চলছে, সেই নতুন ব্রিজটা যেখান থেকে ইন্নির এর আগেও আমি অনেকটা ভিডিও দিয়েছি। এবার আমরা নদীর বুক চিরে একেবারে মাঝখানের নদীতে কিন্তু আমরা রওনা দিচ্ছি। দেখুন একবার ব্রিজের নিচে যে নদীর বুকটা সেটা চিরেই কিন্তু আমরা চলে যাচ্ছি। আর চারিপাশটার যে কি মনোরম দৃশ্য সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দেব। দেখুন এবার আমি আপনাদেরকে বলে দিই এই নদীতে এবং এই নৌকায় চড়তে হলে আপনাকে কত টাকা গুনতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভয়ের কিছু নাই। এই নদীতে যদি এই নৌকায় চড়তে চান তাহলে আপনার পকেট থেকে 20টা টাকা গুনতে হবে। আর যখন লোকজন একটু কম থাকে সেই মুহূর্তে আরও 10 টাকা ওরা বাড়িয়ে নেয়। দেখি আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে দৃশ্যটা, কি যে সুন্দর একটা দৃশ্য। এমন সময় মনে করেন সূর্য মামা কিন্তু ডুবো ডুবো করছে আর মাঝে মধ্যে কিন্তু একটু উকিঝুঁকি মারছে। আর পানির ভিতরে যার একটু দেখুন সূর্যের যে আলো পড়ছে কি পরিমাণ যে সুন্দর লাগছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর নদীর বুকে ছোট ছোট যে নৌকাগুলো দেখুন, একজন দুজন করে মানুষ চলাচল করছে, খুবই ভালো লাগছে কিন্তু দেখতে। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন দূরে কিন্তু অনেকগুলো ইটের ভাটা দেখা যাচ্ছে। এর আগে কিন্তু এই আশুলিয়া নদীর এই যে এই আশপাশে সবগুলোই কিন্তু ইটের ভাটা ছিল, এখন আস্তে আস্তে সবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। Ini takau, ini takau. কি আমাকে কি দেখতে পেয়েছেন? দেখুন তো ওই হাতটা কার? হ্যাঁ বন্ধুরা, ওই হাতটাই হচ্ছে আমার। এটুকুই সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানো। আর ওপরের দিকে একটু খেয়াল করে দেখুন, সুন্দর একটা প্লেন যাচ্ছে। আর ইন্নির কথা বলছেন, ওর কথা আর কি বলবো বলুন। ও কখনো নৌকা দেখেনি, এই প্রথম কিন্তু নৌকা ভ্রমণে এসেছে। ওর যে কি আনন্দ হচ্ছে ওকে দেখেই বুঝতে পারছেন। ও কিন্তু খুবই উপভোগ করছে এই নৌকা ভ্রমণটা। আর সেই সাথে যোগ হয়েছে ইন্নির ভাইয়া তার পাশে আছে, এজন্য ও আরও বেশি খুশি হয়েছে। বেশি সময় ইন্নি কখনো তার ভাইয়াকে এসব ঘুরতে যাওয়ার সময় পায় না। বাহ, কি মনোরম দৃশ্য! এই দৃশ্যটা দেখলে তো আপনাদের কিন্তু খুবই হিংসে হবে কেন আমরা এই নৌকা ভ্রমণে আসতে পারিনি। আর ইন্নি দেখুন তার ভাইয়ের কোলের ভিতরে বসে চারিদিকটা কিভাবে উপভোগ করছে। ও কিন্তু বুঝতেই পারছে না এটা কোন জায়গা বা কি, পানি দেখছে, নৌকা দেখছে, এই পর্যন্তই সে আনন্দ করছে। আর ওই যে দেখুন বারবার কিন্তু সূর্য মামাটা উকি মারতেই আছে। আর এখান থেকে আমি আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতেই পাচ্ছেন ওই জায়গাটা একটা মিনার আছে মসজিদের, যেখানে আমাদের বাসা, সেই বাসাটাই এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমরা কিন্তু নদীর মাঝখানটা ঘুরে চলে এসেছি। এই যে আবার আমাদের যাওয়ার পথে চলে এসেছি। প্রকৃতির কি অপার লীলা, তাই না? নদীর চারিপাশে মানুষের বসবাস আর মাঝখানে নদী নিজ গতিতে আপন মনে কোনো বাঁধন ছাড়াই চলছে নিজের ঠিকানায়।
পানির ছলছল কলকলো মুখরোচর শব্দে কিছুক্ষণের জন্য যেন আমরা হারিয়ে গিয়েছিলাম। ঠিক এমতা অবস্থায় শুধু আমার মুখে একটাই গান ভেসে আসছিল, ও নদী রে বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে তোমার কোনো বাঁধন নেই, তুমি ঘর ছাড়া কি তাই। ও নদী রে। সব কিছুরই শুরু আছে যেমন, শেষও আছে ঠিক তেমনই। আমরা কিন্তু নৌকা যাত্রার শেষ পর্যায়ে এসে গিয়েছি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আবার সেই আশুলিয়া ব্রিজটা দেখতে পাচ্ছি। দেখুন, মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে এভাবে আপনারা সপ্তাহে একদিন ভ্রমণ করতে বের হবেন, দেখবেন পরিবারের সবাই কিন্তু অনেক মনটা প্রফুল্ল থাকবে এবং সবাই অনেক শান্তি উপভোগ করবে। আপনাদের ইন্নি কিন্তু আসলে অনেক খুব সুন্দর কিন্তু একটা আনন্দ উপভোগ করেছে, যেটা আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। এমন আবার আমরা অন্য কোথাও হয়তো ঘুরতে যাব, তার চেয়ে এই জায়গাটা আমাদের কমন জায়গা, যখন তখন আমরা এখানেই কিন্তু চলে আসতে পারবো। নৌকার মাঝি কিন্তু আমাদেরকে আগে থেকেই সাবধান করছে, আপনারা সুন্দর করে কিন্তু শক্তভাবে বসে থাকুন। নৌকা কিন্তু পাড়ে ভিড়লে আপনারা সবাই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এজন্য আগে থেকেই সাবধান করছে। দেখতে পাচ্ছেন দূর থেকে আমাদের পর্যটক কিন্তু আগের চেয়ে ডবল পরিমাণ বেড়ে গিয়েছে। এবার দেখুন কত যে মানুষ এখানে জড়ো হয়েছে, শুধু একটু সুন্দর একটা প্রকৃতি এবং ঠান্ডা একটা বাতাসের জন্য। দেখুন, নদী কিন্তু আসলে খুব আনন্দদায়ক একটা জায়গা। এবার বিদায় নেবার পালা, তাই নদীর কাছ থেকে আগে থেকেই বিদায় নিচ্ছি। বিদায় দিতে নাহি মন চাই, তবু বিদায় দিতে হয়। বাই বাই, টাটা, গুড বাই, গুড জার্নি, গুড বাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, বাই বাই। দেখে এই যে সামনে যাও, এই এই সামনে ওইদিকে যাও, যাও, এই ওইদিকে যাও। নৌকা ভ্রমণ শেষ, ইন্নির পা ধরে গিয়েছে, তাই এই যে বালির মাঠে নিয়ে এসেছি। বালির মাঠে একটু খেলাধুলা করলে আমরা বাসার দিকে রওনা দেব। এখনও মাগরিবের আজান দিতে অনেকটা সময় আছে, অনেকটা চারিদিকে আলোও আছে, তাই ভাবলাম আর একটু খেলে নিক। ইন্নির বাবা আবার কবে ছুটি পাবে, আবার ঘুরতে আসবে, সেই জন্য আরও একটু বেশি আমরা ঘোরাঘুরি করে নিচ্ছি। এই নদীর পাড়ে আসলে খালি মুখে না বসে থেকে চারিদিকে কিন্তু অনেক কিছু খাবার আছে, যেমন ধরেন ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি, তারপরে বাদাম, সমস্ত মুখরোচক খাবারগুলো খেয়েও কিন্তু আপনারা বসে বসে সময় কাটিয়ে নিতে পারেন। ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমরা কিন্তু সামনের দিকে অলরেডি এগোতে শুরু করে দিয়েছি। আস্তে আস্তে আমরা যতটুকু যেতে পারি রাস্তার পরে উঠে একটা অটো ধরে চলে যাব আমাদের বাসায়। সে পর্যন্ত আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, আশপাশ পরিষ্কার রাখবেন। আমার ইন্নির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।